গুড মর্নিং। যুগের হাওয়া এখন অনেক দিকে যাচ্ছে। ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হিড়িক চলছে এখন এআই দিয়ে মডেল। এই এআই দিয়ে মডেল অনেক রকম, অনেকে বলে তোমরা তো অনেক পুরনো হয়ে গেছো, তাই তোমরা এইসব ব্যাপারে জানবে না, এগুলো আধুনিক যুগে এখন ট্রেন্ড চলছে। কিন্তু এই বাচ্চাদেরকে বা অনেক বড়োদেরকেও কে বোঝাবে যে আপনার যে সমস্ত পার্সোনাল জিনিস, অর্থাৎ আপনার মুখমণ্ডল, আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে যখনই পোস্ট হচ্ছে আপনার তথ্য চুরি হচ্ছে, অর্থাৎ আপনি আপনার তথ্যটা সোশ্যাল মিডিয়াতে দিলেন। এখান থেকে বিভিন্ন রকম ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, নানা রকম ক্রাইম ঘটতে পারে। সেগুলো নিয়ে হয়তো অযথা টেনশন করবেন, কেউ হয়তো সে বিভিন্ন কাজ করলো না, অর্থাৎ তার মুখটি তার নয় অন্য কারো। এই ধরনের ঘটনাকে ডিপ ফেক বলি আমরা, মানে এখনকার দিনের ভাষায় ডিপ ফেক বলি। যার জন্য হয়তো ভাববেন যে ওই ব্যক্তিটি বা ওই মহিলাটি বা যে পার্সনটি এই কাজটি করেছে, তিনি হয়তো আদৌ করেননি, বা তার হয়তো ভিডিও নয়, বা তার হয়তো কথা নয়। সেগুলো যখন শুনবেন বা বলবেন, বিভিন্ন রকম যখন একটা স্টিল ছবি থেকে অনেক রকম এখন কারসাজি করে বিভিন্ন রকম করা হচ্ছে। এবারে আপনি নিজে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিলেন, আর কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি তুলে ধরলেন। এবার তুলে ধরাটা হলো স্টোর হয়ে যাওয়া, অর্থাৎ কম্পিউটারে কিন্তু বা ডাটাতে বা কোনো রকম এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেটা স্টোর হয়ে গেল। আর যখনই স্টোর হয়ে গেল তখন কিন্তু তথ্য আপনার অন্যের হাতে চলে গেল। তাই নিজে সতর্ক থাকবেন, যেগুলো একান্তই দরকার নয়, অর্থাৎ সবাই করছে বলে গা ভাসাবেও এটা না করে একটু যুক্তি দিয়ে ভাববেন যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। হয়তো আমার এই ভিডিওটাও আমি অনেক সময় কথা বলছি যেটা, সেটা অন্যভাবেও কেউ নিতে পারে, বা অন্যভাবে বলাতে পারে। তো অন্য ব্যক্তির প্রতি সেটা রাগ নয়, দুঃখ নয়, ক্ষোভ নয়, ঘৃণা নয়। সেই ব্যক্তিটিকেই ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন যে ব্যক্তিটির গলা বা তার মুখমণ্ডল বা তার শরীর বা তার কোনো অংশ এটা তার কিনা না অন্যজনের। যদি সেরকম ধরনের ঘটনা ঘটে অবশ্যই প্রশাসন দায়বদ্ধ, এবং প্রশাসন সে তার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে। আর কোনো ব্যক্তিকে বাজে কথা বলা থেকে বিরত থাকবেন, এবং একান্তই যদি কোনো রকম ডিপ ফেকের মাধ্যমে আপনার চরিত্র বা আপনার ক্যারেক্টার কোনো রকম হানির কেউ চেষ্টা করে বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে, অবশ্যই প্রশাসনের সাথে বিষয়গুলো আলোচনা করবেন। অন্য ব্যক্তি যাতে ভুল না বোঝে, সেটা অন্য ব্যক্তি করেছে কি না সেটা তাকেই জিজ্ঞেস করবেন। কারণ এতে যাতে অন্য ব্যক্তির মানসিক যাতে চিন্তাভাবনা অন্য কারোর সঙ্গে শেয়ার করলে একটু কমে, এবং সে হয়তো ব্যতিক্রমী কিছু ঘটনা নাও করে থাকলেও তার মনে হতে পারে যে সমাজ আমাকে দোষ দিচ্ছে, তার জন্য কিছু করতে পারে। তাই শুনবেন, এবং বাচ্চা এবং বড়োদের ক্ষেত্রে দুক্ষেত্রেই বলবো এইগুলো শুনবেন, কথা শুনে তারপরে উত্তর দেবেন। হয়তো সেই ব্যক্তিটি করেনি, অনেকে এর সময় নিয়ে বিভিন্ন রকম জালিয়াতি করতে পারে। তাই সবাই সতর্ক থাকুন, এবং সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করার দরকার নেই একান্তই সেগুলো দয়া করে পোস্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।